আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর ত্রিকোণমিতি 9.2 অনুশীলনী এর 29 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 29 বলতে প্রদত্ত চিত্রের আলোকে এখানে একটি চিত্র দেওয়া আছে। এ বি সি সমকোণী ত্রিভুজ, বি কোণ সমকোণ এবং এ বি সমান দেওয়া আছে 1, বি সি সমান দেওয়া আছে √3। তাহলে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক নম্বর দেখো, তাহলে দেওয়া আছে এ বি সমান চিত্র হতে পাই এ বি সমান হলো 1, এ বি ইজ ইকুয়াল টু 1, আর দেওয়া আছে বিসি ইজ ইকুয়াল টু √3। এখন বলছি এসি সমান কত, তাহলে এসি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যেহেতু এখানে বি কোণ সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, এখানে অতিভুজ হলো এসি। তাহলে লিখতে পারি যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বির মান হলো 1, তাহলে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। সুতরাং এসি ইজ ইকুয়াল টু স্কয়ার রুট 4, সুতরাং এসি ইজ ইকুয়াল টু 2। যেহেতু রুট করলে কিন্তু +-2 আসার কথা, কিন্তু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমরা শুধু প্লাসটা লেখা হয়। তাহলে এসি এর মান হলো 2। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো খ নম্বর বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তাহলে খ নম্বর, যেহেতু tan a বলছে এবং tan c বলছে, অর্থাৎ এ কোণের সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ নিতে হবে এবং সি কোণের সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ নিতে হবে। তাহলে কোণ এ এর সাপেক্ষে দেখো, যখন এ কোণ নিচ্ছি তখন এ কোণের সাথে থাকছে অতিভুজ আর তার সাথে থাকবে হলো ভূমি। তাহলে এখানে অতিভুজ হলো এসি আর ভূমি হলো এবি। ভূমি সমান হলো এবি ইজ ইকুয়াল টু 1, লম্ব সমান হলো বিসি ইজ ইকুয়াল টু √3, আর অতিভুজতে কোনো চেঞ্জ নেই, অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 2। তাহলে এ কোণের সাপেক্ষে যখন বের করব যে tan a ইজ ইকুয়াল টু, tan এর সূত্র হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি ইজ ইকুয়াল টু, এখানে লম্ব হলো বিসি ডিভাইডেড বাই ভূমি হলো এবি ইজ ইকুয়াল টু বিসি এর মান √3 এবং এবি এর মান 1 ইজ ইকুয়াল টু √3। একইভাবে সি কোণের সাপেক্ষে কোণ সি এর সাপেক্ষে দেখো, যখন কোণ সি নিচ্ছি তখন কিন্তু ভূমি হলো বিসি, কারণ যে কোণ নেব সেই কোণের সাথে থাকবে হলো অতিভুজ আর থাকবে হলো ভূমি। তাহলে এখানে সি কোণের সাপেক্ষে ভূমি হলো বিসি। ভূমি সমান বিসি ইজ ইকুয়াল টু √3, লম্ব সমান এবি ইজ ইকুয়াল টু 1, আর অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 2। তাহলে tan c ইজ ইকুয়াল টু, tan এর সূত্র হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি
ইজ ইকুয়াল, তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এবি, এবি ডিভাইডেড বাই ভূমি, ভূমি কিন্তু বিসি, ইজ ইকুয়াল টু এবি এর মান হলো 1 ডিভাইডেড বাই বিসি এর মান হলো √3। দেখো আবার খেয়াল করো, আমি বলছি যে কোণ নেব সেই কোণের সাপেক্ষে যখন নির্ণয় করব তখন সেই কোণের সাথে থাকবে একটা ভূমি আর একটা থাকবে হলো অতিভুজ। তাহলে এখানে এ কোণের সাপেক্ষে এখানে ভূমি হলো এবি আর লম্ব হলো বিসি। আবার যখন সি কোণ নিয়েছি তখন সি কোণের সাথে আছে হলো বিসি, তাহলে বিসি হলো ভূমি আর এবি হলো লম্ব, আর অতিভুজ এসি, এসি সবসময় একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে tan a প্লাস tan c, সুতরাং tan a প্লাস tan c ইজ ইকুয়াল টু tan a এর মান হলো √3 প্লাস tan c এর মান হলো 1 ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু, তাহলে √3 যদি লসাগু করি তাহলে √3 আর √3 গুণ করলে 3 প্লাস √3 কে √3 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই √3। এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো বলছে গ নম্বর, বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে খ হতে প্রাপ্ত, গ নম্বরে অ্যান্সার খ হতে, তাহলে গ নম্বর খ হতে প্রাপ্ত, মানে খতে আমরা পেয়েছি হলো tan a, tan a ইজ ইকুয়াল টু √3। এখন দেখো যেহেতু এক্স এবং ওয়াই মান বের করছে, তাহলে এখানে tan a মানে এক্স প্লাস ওয়াই কোণ, আবার এখানে সি কোণ মানে হলো এক্স মাইনাস ওয়াই কোণ, এ কোণ হলো এক্স প্লাস ওয়াই কোণ আর সি হলো এক্স মাইনাস ওয়াই কোণ। তাহলে tan a ইজ ইকুয়াল টু √3, এখন এখানে বসাতে পারি যে tan a এর পরিবর্তে বসাতে পারি এক্স প্লাস ওয়াই, কারণ এক্স প্লাস ওয়াই এর যে কোণ এক্স এ কোণ ও সেই কোণ। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু tan কত ডিগ্রির মান √3, আমরা আগে শিখে আসছি যে tan 60 ডিগ্রির মান √3, তাহলে tan 60 ডিগ্রি। ওই পাশে যদি tan বাদ দিয়ে দেয় তাহলে থাকে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা একটা সমীকরণ দিতে পারো। একইভাবে যখন দেখো tan c সমান পেয়েছি আমরা 1 ডিভাইড বাই √3, তাহলে tan c ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। তাহলে এখানে সি কোণ কিন্তু এক্স মাইনাস ওয়াই কোণ, তাহলে tan x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, tan কত ডিগ্রির মান 1 ডিভাইড বাই √3, তাহলে tan 30 ডিগ্রির মান 1 বাই √3, tan 30 ডিগ্রি। সুতরাং এখন tan যদি বাদ দিই তাহলে থাকে হলো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা 2 নম্বর যদি সমীকরণ দেই, তাহলে 1 আর 2 সমাধান করব। 1 নম্বরে আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া 30 ডিগ্রি। তাহলে 1 থেকে 1 আর 2 যদি যোগ করি, 1 যোগ 2 হতে পাই। দেখো 1 এ আছে হলো x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যোগ করলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যায়, x যোগ করলে 2x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং x ইজ ইকুয়াল টু 90 কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। এখন এই x এর মান 1 নম্বর সমীকরণ বসা দিলেও বের করতে পারবে, আবার যদি মনে করো না 1 থেকে 2 বিয়োগ করবো তাও হবে। তাহলে 1 থেকে 2 বিয়োগ করি, 1 বিয়োগ 2 হতে পাই। দেখো 1 এ আছে হলো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, 2 এ আছে হলো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বিয়োগ করার সময় নিচের রাশির চেঞ্জ হয়, প্লাস থাকলে এখানে আছে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে তাহলে প্লাস হবে, এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে। তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, এখানে থাকছে 2y, 2y ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং y ইজ ইকুয়াল টু 30 কে 2 দ্বারা ভাগ করলে 15 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।